5 গুণের অধিকারী যদি মানুষ হয় তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াবেন না, বন্ধুত্ব যদিও বা রাখতে পারেন, সতর্ক থাকবেন। 5 গুণের অধিকারী কী কী, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন। নাম্বার 1, যদি কোনো ছেলে বলে যে আমি দেখেছি আমার বাবাকে আমার মাকে চিট করতে, তো সেক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন আপনার সম্পর্কের ক্ষেত্রে থাকবে। তার কারণ যারা ছোটো থেকে এইগুলো দেখে, দেখছে মাকে মারছে, মায়ের উপর অত্যাচার হচ্ছে, তো তাদেরও কিন্তু সেরকম একটা ধরন তৈরি হয়েছে। এখন আপনি জানেন না যে মায়ের কষ্ট থেকে সহানুভূতিশীল হয়েছে নাকি বাবার ওই কাজগুলো তার খুব পছন্দ হয়েছে। পরবর্তীকালে এইটা নিয়ে একটা সমস্যায় আপনি পড়বেন। সো বি কেয়ারফুল। নাম্বার 2, ট্রানজাকশনাল বিহেভিয়ার। কোনো হাই স্ট্যাটাসের লোক দেখলো যাকে সে মনে করেছে তার কাজ উদ্ধার হয়ে যাবে, তাকে দেখে সে একেবারে জড়িয়ে ফুরিয়ে ধরে একাকার করলো, ওরে বাবা কী আনন্দ। আর আরেকটা মানুষ যাকে সে অতটা ভালো করে চেনে না, অতটা পপুলার নয়, তার সঙ্গে মিসবিহেভ করা, তাকে অতটা গুরুত্ব না দেওয়া। না, একটা খারাপ মানুষ যদি কেউ জানে যে হ্যাঁ সে মানুষটা খারাপ, তার সাথে কথা বলবেই না। কিন্তু যাকে চেনে না জানে না, তার সঙ্গে নর্মাল বিহেভ করাটাই উচিত। সেক্ষেত্রে কী হচ্ছে, যাকে দরকার মনে হচ্ছে, যাকে আমার ভবিষ্যতে কাজে লাগবে, তার সঙ্গে খুব মাখামাখি হচ্ছে, আর যাকে লাগবে না তার সঙ্গে হালাচেদ্দা চলছে। পরবর্তীকালে সে কিন্তু আপনারও এই অবস্থাই করবে। যেদিন মনে করবে যে আপনি আর তার কোনো কাজে আসছেন না, তো ওই রকম ছুঁড়েই ফেলে দেবে। বি কেয়ারফুল। নাম্বার 3, সোশ্যাল মিডিয়াতে 2 ধরনের মানুষ দেখা যায়। একটা হচ্ছে যারা নর্মাল লাইফস্টাইল লিড করছে, আর একটা হচ্ছে যারা শো অফ করে। এই কোনটা শো অফ আর কোনটা নর্মাল লাইফস্টাইল সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য একটুখানি বোধবুদ্ধি থাকা প্রয়োজন। যারা শো অফ করে তাদের ক্ষেত্রে এক্সটার্নাল ভ্যালিডেশন প্রয়োজন হয়। যে লোকে বলবে আরে দারুণ বাড়ি, দারুণ গাড়ি, এই ঘড়িটা কিনেছো, ওয়াও, এই পারফিউমটা এক্সেলেন্ট, অর্থাৎ এক্সটার্নাল ভ্যালিডেশনে সে খুশি হচ্ছে। তো যদি পরবর্তীকালে আপনি এই মানুষের সঙ্গে সম্পর্কে জড়ান, তো তার কিন্তু এক্সটার্নাল ভ্যালিডেশনের উপরই সবটা ডিপেন্ড করবে যে আপনার সঙ্গে সে পরবর্তীকালে কীরকম বিহেভ করবে বা করবে না। এক্সটার্নাল ভ্যালিডেশন যাদের কাছে ইম্পর্টেন্ট তাদের কিন্তু জীবন একেবারে ঝাঁঝরা হয়ে যায়। বি কেয়ারফুল। নেক্সট, ধরুন এরকম একটা সিচুয়েশান হয়েছে কি আপনি আপনার প্রয়োজন তাকে বলছেন, না তার কথা আপনি শোনেন, আপনি তার প্রয়োজন বোঝেন, যেই আপনি আপনার প্রয়োজনের কথা বলতে শুরু করেছেন তখন খানিকটা বোকা হয়ে যাচ্ছে, কিছু বলার নেই, মানে একটুখানি অন্যভাবে রিয়াক্ট করছে। কারণটা কি, যাতে দায়িত্ব নিতে না হয়, যাতে ভবিষ্যতে আপনি এই কথাটা তাকে বলতে না পারেন, দেখো তুমি তো বলেছিলে তোমার উপর ভরসা করে করলাম তারপরে ফেসে গেলাম, ওই দায়িত্বটা এরা নিতে চায় না। সেক্ষেত্রে ওরা এরকম বোকার মতোই আচরণ করবে, তখন আপনার কোনো কথার কোনো বা আপনার প্রয়োজনের কোনো গুরুত্ব তার কাছে থাকবে না। এটা নিয়েও নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল, কাদের সাথে ওঠা বসা করে এটা বুঝতে হবে। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, কম থাকুক, বন্ধু যে প্রচুর থাকতে হবে তা নয়, ভালো মানুষের বন্ধু কম থাকে, কিন্তু কাদের সঙ্গে রয়েছে, ওঠা বসা করছে কার সাথে, বুঝতে হবে। এবং বন্ধুদের অ্যাবসেন্সে তাদের প্রতি তার কী মনোভাব যেটা সে আপনার সঙ্গে শেয়ার করছে, এগুলো জানার, এগুলো বোঝার। তো গ্র্যাজুয়ালি এগুলো দেখতে দেখতে বুঝতে বুঝতে আপনি বুঝে যাবেন। এটাকে একটা অন্য শব্দ প্রয়োগ করা হয়, বলা হয় যে রেড ফ্ল্যাগ। তো অত ফ্ল্যাগটাকে দরকার নেই, সুস্থ মাথায় পরিষ্কার করে সম্পর্ক যখন কারোর সঙ্গে তৈরি করতে যাবেন, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে পরবর্তীকালে ধাক্কা খাওয়ার চান্সটা কম। মানে ধাক্কা খেয়ে তো আপনিই কষ্ট পাবেন, তো সেই কষ্ট যাতে না পান তার জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কয়েকজন প্রশ্ন করেছিলেন, উত্তরটা দিয়ে দিলাম। ভালো থাকুন।